রং আর তুলিতে ফিরে এসেছে বাংলার ইতিহাস। শিশুদের ক্যানভাসে আবারও জেগে উঠেছে ৭১-এর মুক্তিযুদ্ধ আর জুলাই গণ অভ্যুত্থানের সাহসী গল্প। কোমলমতি শিশুদের তুলির আঁচড়ে ফুটে উঠেছে স্বাধীনতার গৌরব, ত্যাগের ইতিহাস আর নতুন বাংলাদেশের স্বপ্ন। দেশপ্রেম আর সৃজনশীলতার এমন হৃদয় ছোঁয়া মিলন খুব কমই দেখা যায়। বাংলাদেশের ইতিহাসে স্কুল পর্যায়ে সবচেয়ে বড় চিত্রাঙ্কন প্রতিযোগিতা এটি। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এই প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় ৬,০০০ শিক্ষার্থী। ৩টি ক্যাটাগরিতে মোট ১৪৩ জন শিক্ষার্থী অর্জন করে পুরস্কার। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শনিবার সন্ধ্যায় জমকালো আয়োজনে সম্পন্ন হয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় ৩ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার ২ লক্ষ টাকা, তৃতীয় পুরস্কার ১ লক্ষ টাকা। এছাড়াও বিভিন্ন ধাপে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে। আমি এই কম্পিটিশনে ফার্স্ট হয়েছি। আমার এই কম্পিটিশনে এসে অনেক ভালো লেগেছে। ভবিষ্যতে আমি এই কম্পিটিশনে আরও আসতে চাই। যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছে তাদেরকে সকলকেই আমি মন থেকে ধন্যবাদ জানাই, কারণ তারা যদি এই অনুষ্ঠানটি আয়োজন না করতো তাহলে আমরা আমাদের নিজেদের প্রতিভা এবং দক্ষতা কারোর কাছে তুলে ধরতেই পারতাম না। পুরস্কৃত বাচ্চাদের মধ্যে একজন হয়েছি, আর অনেক জ্ঞানীগুণী ব্যক্তিদের সাথে দেখা করে আমার অনুভূতিটা খুবই ভালো। এমন আয়োজন শিক্ষার্থীদের জীবনে নতুন এক মাত্রা যোগ করবে বলে দাবি অভিভাবকদের। বাচ্চাদেরকে ডিভাইস থেকে সরিয়ে এনে শিল্পচর্চা প্লাস বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে আসলে বাচ্চারা আস্তে আস্তে আরও অনুপ্রাণিত হবে এদিকে, যে ডিভাইস থেকে সরে আসবে। একজন ছাত্র চর্চা করে তখন সে বৈশ্বিকভাবে নিজেকে তুলে ধরতে পারে এবং সেই সাথে শুধু নিজেকেই না, মানে নিজের দেশকেও বহির্বিশ্বে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসে, ওর মা ভীষণ অসুস্থ। ও বলছিল, মা আমি এবার তো পুরস্কারে প্রথম স্থান অধিকার করে তোমাকে বিদেশে নিয়ে চিকিৎসা করাবো। ওর ওয়াদা উপরওয়ালা পূরণ করেছে বলে আমি বসুন্ধরা আয়োজকদের অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি। একটি অসুস্থ মাকে এই টাকা দিয়ে চিকিৎসা করাবে, এই ছোট্ট আরিত্রিকের বাসনা ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববরণ্য চিত্রশিল্পী শিল্পগুরু মনিরুল ইসলাম। 8,000 nearbout ওরা বাংলাদেশ থেকে এসে যে আজকে এই বসুন্ধরার একটা প্রাইমারি স্কুল এবং কলেজের ভিতর সো নাইসলি অ্যারেঞ্জড, এবং বাচ্চাদের সাথে তাদের অভিভাবকরা আসলো, এটা একটা ইতিহাস। আমার মনে হয় বাচ্চারা আজ 10 বছর পরে তাদের লাইফ চেঞ্জ হবে, ওদের একটা মেমোরি থাকবে। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান ইয়াশা সোফান। এছাড়াও উপস্থিত ছিলেন বরেণ্য বিচারক মণ্ডলী ফরিদা জামান সহ দেশের খ্যাতিনামা শিল্পীরা। আমাদের রিয়েলাইজ করিয়েছে শিশুদেরকে যদি সুযোগ দেওয়া যায় তাহলে তারা সুন্দরভাবে নিজেকে প্রকাশ করতে পারে। আমি ধন্যবাদ জানাতে চাই বসুন্ধরা গ্রুপের অনারেবল চেয়ারম্যান মিস্টার আহমেদ আকবর সুবহানকে, যিনি সবসময় শিক্ষা, শিশু এবং সমাজের ভালো কাজের পাশে থাকেন। শিশুদের রঙে ইতিহাস আঁকার এই ব্যতিক্রমী আয়োজন শুধু একটি প্রতিযোগিতায় নয়, এ যেন ভবিষ্যৎ প্রজন্মের মনে দেশপ্রেম ও সৃজনশীলতার বীজ বপনের এক অনন্য প্রয়াস। মিনহাজুল ইসলাম, কালের কণ্ঠ, ঢাকা।